নেশা মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামির সম্পত্তি ক্রোকের নির্দেশ, তদন্ত করতে জেলা প্রশাসনকে চিঠি। নেশা মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামির সম্পত্তি ক্রোকের নির্দেশ, তদন্ত করতে জেলা প্রশাসনকে চিঠি। এনডিপিএস মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত শম্ভু দাসের বাড়ি ক্রোক করে 52,000 টাকা বৈধ প্রক্রিয়ায় আদায় করার নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি সম্পর্কে জেলা শাসককে চিঠি দেওয়া হচ্ছে। জেলা শাসক ব্যাপারটি তদন্তের জন্য বিশালগড় মহকুমা শাসককে নির্দেশ দেন। আদালতের চিঠি পাওয়ার পর বিশালগড় মহকুমা শাসক কর্তৃক দায়িত্ব পান ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস। শনিবার দুপুরে তিনি রাজীব কলোনি এলাকায় শম্ভু দাসের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তদন্তে জানা যায়, শম্ভু দাসের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের হয়ে আদালত তাকে 7 মাস আগে 10 বছরের কারাদণ্ড দেন। তিনি বর্তমানে জেলে রয়েছেন। প্রসেনজিৎ দাসের কাছে উপস্থাপিত তথ্যে জানা যায়, শম্ভু দাসের বাড়িটি রিজার্ভ ফরেস্ট অঞ্চলের ভেতরে অবস্থিত। বাড়িটির অবস্থিতি ও আইনি সীমাবদ্ধতার কারণে বাড়িটি ক্রোক করে নগদ আদায় করা সম্ভব হবে না। ডিসিএম জানান, যদি বাড়িটি রাইতি জমি হতো তবে বিক্রি করে নির্ধারিত অর্থ আদায়ের মাধ্যমে সাজা পূরণ করা যেত, কিন্তু রিজার্ভ ফরেস্ট এলাকায় অবকাঠামো ক্রোকের বিধান প্রযোজ্য নয়। তদন্তে আরও উঠে আসে, শম্ভু দাসের পরিবারের অর্থনৈতিক অবস্থাও নাজুক। তার স্ত্রী বান্টি রানী দাস ও এক ছেলে ও এক মেয়ে সহ পরিবারের বেঁচে থাকা চলা সমস্ত ভার কিউরান্টিনে পড়ে থাকে। স্ত্রীর শরিকানি সূত্রে জানা গেছে, স্ত্রী সন্তানকে নিয়ে বর্তমানে বিপর্যস্ত পরিস্থিতিতে রয়েছেন। ডেপুটি কালেক্টর প্রসেনজিৎ দাস সংবাদ মাধ্যমকে বলেন, এনডিপিএস মামলাগুলো সমাজের নেশা দমন করার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যারা একবার আইনের জালে ধরা পড়ে তাদের বিরুদ্ধে আইন অনুপাতে ব্যবস্থা গ্রহণের গুরুত্ব থাকবে। গতকালই বিশালগড়ের ঘনিয়ামারা এলাকার বাবলু দাসের কাছ থেকে আদালতের নির্দেশে 50,000 টাকা আদায় করে আদালতে জমা দিয়েছি। শম্ভু দাসের বিষয়টি নিয়েও আমরা সম্পূর্ণ তদন্ত করে জেলা শাসক ও মহকুমা শাসকের নিকট রিপোর্ট জমা দেব। এখানে আমাদের এনডিপিএস অ্যাক্টে আমাদের ডিএম স্যারকে কোর্ট একটা নির্দেশিকা দিয়েছে যে ওনার যে এখানে যে বাড়িঘর আছে এখান থেকে স্থাবর মোবাইল প্রপার্টি অ্যাটাচমেন্ট করে এই 52,000 টাকার মতো রিকভারি করার জন্য দেওয়ার জন্য। কিন্তু আমি এসে দেখলাম, ওনার ছোটো ভাইয়ের বউর সঙ্গে কথা বলে দেখলাম ওনার যে বাড়ি, আমার পেছনেই ওনার ঘর, এবং ঘরের যে দুর্দশা সেই অবস্থা দেখে ওনার মোবাইল প্রপার্টি কিছুই পেলাম না। ওনার এক ছেলে এক মেয়ে, ছেলেটা ছোটো ভাইয়ের বউর কাছে আছে আর মেয়েটা ওর বউ নিয়ে গেছে ফরেস্টের জায়গা। তারা যে জায়গাতে আছে এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম এই জায়গাটা আমরা অ্যাটাচমেন্ট করব, কিন্তু আইনগতভাবে আমরা করতে পারবো না, যেহেতু এটা ফরেস্ট রিজার্ভের জায়গা। এটা আমরা কোনোভাবে এটা আমরা অ্যাটাচমেন্ট করার কোনো প্রভিশন আমাদের কাছে নেই। আমি আমার রিপোর্ট আমাদের কনসার্ন অথরিটির কাছে পাঠাবো। এই আমাদের যে ফিল্ড ইনকোয়ারিতে যা পেলাম এটা আমি আমার অথরিটিকে জানাবো। অথরিটি আমাদের ডিএম স্যার কাছে প্রেরণ করবে। ডিএম স্যার নিশ্চয়ই এটা কোর্ট কাছে দেবে।